হাইকোর্টের শুনানি শেষ আপনারা জানেন আজ সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও সিবিআই। রায়দান আপাতত স্থগিত, রাজ্য সিবিআইয়ের মামলার শুনানি শেষ এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি আজ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জোড়া মামলার শুনানি ছিল আজ। রাজ্য ও সিবিআইয়ের মামলার শুনানি ইতিমধ্যেই শেষ, রায়দান আপাতত স্থগিত। আদালতে নিহত চিকিৎসকের পরিবারও আজ উপস্থিত ছিলেন। হাইকোর্টের শেষ শুনানি, রায়দান আপাতত স্থগিত, রাজ্য ও সিবিআইয়ের মামলার শুনানি শেষ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, হাইকোর্টে শেষ হয়েছে শুনানি, রায়দান আপাতত স্থগিত, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে আজকে কিন্তু জোড়া মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, এবং দেখা যায় শুনানি শুরু হয় 10:30 নাগাদ। এবং তারপরে প্রথমেই কিন্তু রাজ্যের আইনজীবীকে বলার জন্য বলেন বিচারপতি, এবং যে প্রশ্ন আগের দিনে উঠেছিল, রাজ্য সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে যে আপিল করেছেন সেই আপিল করার তার কতটা এখতিয়ার রয়েছে, এই প্রশ্ন কিন্তু আজ তোলেন বিচারপতি। এবং দেখা যায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু রাজ্যের আইনজীবী তার সপক্ষে যুক্তি দেন। তিনি সুপ্রিম কোর্টের বেশ কিছু মামলা একদিকে যেমন তুলে ধরেন, তার পাশাপাশি লালু প্রসাদ যাদব তারও মামলা তুলে ধরেন। তবে বিচারপতি জানান যে লালু প্রসাদ যাদবের যে মামলা সেটা একটি দুর্নীতির মামলা ছিল, ফলে এটি একটি অন্য অংশ। এবং রাজ্যের আইনজীবী কিন্তু তিনি যে আপিল করতে পারেন সেই পক্ষে একাধিক যুক্তি দেখান। তবে তারপরেও বিচারপতি বলেন, যেহেতু সিবিআই পুরো ঘটনার তদন্ত করছে এবং সিবিআই আপিল করেছে হাইকোর্টে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে, তাই রাজ্যের কিন্তু কোনো রকম এখতিয়ার নেই, ফলে রাজ্যকে সরে দাঁড়াতে হবে। এবং তারপরেই দেখা যায় ইতিমধ্যে কিন্তু যে শুনানির পর্ব তা কিন্তু স্থগিত রাখা হয়েছে, আর কিছুক্ষণের পরেই রায়দান হবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তবে সিবিআই এর আইনজীবী কিন্তু আজ তিনি আদালতে জানান যে 13ই আগস্ট যখন হাইকোর্টের তরফ থেকে তাদেরকে বিচারের দায়ভার দেওয়া হয়েছিল, তারপর থেকে রাজ্য সরকারের কিন্তু কোনো রকম ভূমিকা ছিল না তদন্তের ক্ষেত্রে। এমনকি শিয়ালদা কোর্টে যখন ট্রায়াল চলছিল তখনও কিন্তু রাজ্য সরকারের কোনো রকম ভূমিকা ছিল না, তখনও কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কোনো রকম ভাবে অংশগ্রহণ করেনি। ফলে যে বিচার প্রক্রিয়া, যে কেস ডায়েরি তৈরি করা হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু সিবিআই করেছে। ফলে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই, তারা আলাদাভাবে কোনো মামলা আপিল করতে পারেন বা কোনো মামলা দায়ের করতে পারেন। তবে ইতিমধ্যে সিবিআই যে মামলা দায়ের করেছিলেন, অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে, সেই মামলা গ্রহণ করা হলেও রাজ্য সরকার যে মামলা করেছেন, অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে একই যে মামলা করেছেন রাজ্য সরকার, সেই মামলার শুনানি কিন্তু এখন স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের এখতিয়ার রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছেন বিচারপতি। এবং তারপরেই দেখা যায় আজ সঞ্জয়ের আইনজীবী তিনিও কিন্তু জজ জালেন, যাকে সঞ্জয়ের আইনজীবী হিসেবে নিযুক্ত করার কথা হয়েছিল। তবে আজ আদালতে জানানো হয় যে সঞ্জয় রায় জানিয়েছেন যে জজ জালেনকে তিনি আইনজীবী হিসেবে নিযুক্ত করতে চাইছেন না। এবং সেই জায়গায় সঞ্জয় রায়ের আইনজীবী তিনি জানান যে সঞ্জয় রায় চাইছেন, কারণ যখন যে প্রেসিডেন্সি জেলে যখন তিনি তার সঙ্গে দেখা করতে যান, সেক্ষেত্রে সঞ্জয় রায় নাকি তাকে জানিয়েছিলেন তাকে যাতে বাঁচানো হয়, কিন্তু বলে একটি শব্দ ইউজ করেছেন। এবং তিনি মনে করছেন যে অফিসাররা তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করতে দিচ্ছেন না, তাকে ভয় দেখানো হচ্ছে, এমনটা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী আজ আদালতে জানায়। তবে বিচারপতি জানিয়ে দেন যে কপি আপনি জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার সই রয়েছে, সঞ্জয় রায়ের কোনো সই নেই। যেখানে অভিযুক্ত নিজেই চাইছেন না আপনাকে আইনজীবী হিসেবে নিযুক্ত করতে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, এমনটা বিচারপতি জানিয়ে দেন। অর্থাৎ বোঝা গেল জজ জালান সঞ্জয় রায়ের আইনজীবী হিসেবে কিন্তু তিনি লড়ছেন না আদালতে। এবং তার পাশাপাশি নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী ছিলেন তাদেরকেও বলা হয় আজ বলার জন্য। তবে তারা জানান সঞ্জয় রায়ের যে মৃত্যুদণ্ড মামলায়, সেই মামলায় তারা কোনো কিছুই বলতে চান না। তবে যে মূল মামলা হাইকোর্টে দায়ের হয়েছে সেই মামলায় কিন্তু তারা বক্তব্য রাখবেন। ফলে আজ নির্যাতিতার পরিবারের আইনজীবী তারা কিন্তু তাদের তরফ থেকে কোনো বক্তব্য রাখেনি। তবে দীর্ঘক্ষণ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে কিন্তু শুনানি চলে। রাজ্যের আইনজীবী তারা তাদের সপক্ষে বক্তব্য রাখেন। অন্যদিকে দেখা যায় সিবিআই এর আইনজীবী রাজ্যের যে এখতিয়ার নেই এই মামলায় আপিল করার, সেই
বিষয়ে কিন্তু তারা বক্তব্য রাখেন। তবে অবশেষে বিচারপতি জানান যে যেহেতু একই মামলা এবং সিবিআই যেহেতু পুরো বিষয়টি তদন্ত করছে, রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকা ছিল না, হাইকোর্ট নিজেই রাজ্য সিবিআই কে দায়ভার দিয়েছিলেন তদন্তের, সেক্ষেত্রে রাজ্য সরকারকে সরে দাঁড়াতে হবে এই মামলা থেকে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম রায়দান করা হয়নি, আপাতত কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছে। ধন্যবাদ প্রীতি। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবির শুনানি হাইকোর্টে শেষ হয়েছে শুনানি, রায়দান আপাতত স্থগিত। রাজ্য সিবিআই মামলার শুনানি শেষ, রাজ্য সিবিআই আইনজীবীর বক্তব্য শোনেন বিচারপতি। রাজ্য কি আপিল করতে পারে? রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন বিচারপতির। এ বিষয়ে সঞ্জয় রায়ের আইনজীবী কি জানাচ্ছেন শোনাবো। ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে কারোর প্রাণ যেতে হবে সেটা নয়। কোর্ট যদি ডিসাইড করে, ট্রায়াল কোর্ট, যে যাবজ্জীবন শাস্তি হবে, তাহলে ওনারা সেটাই সাপোর্ট করছে ফর দি টাইম বিং, যতক্ষণ না ফার্দার ইনভেস্টিগেশন হয়ে আরো চার্জশিট আসছে এবং বাকিদের নাম আসছে। আজকে স্টেটের অ্যাপিল ছিল এবং সিবিআই এর অ্যাপিল ছিল। মেইনলি স্টেটের মেইনটেনেবিলিটি পয়েন্টে আর্গুমেন্ট ছিল এবং সেন্ট্রালেরও তাই মেইনটেনেবিলিটি পয়েন্টে আর্গুমেন্ট হলো। জাজ সিএবি করেছে, অর্ডার রিজার্ভ করেছে, জাজমেন্ট আসবে, এখনো আসেনি। কেন আপিলটা করা হচ্ছে না কেন? মানে আমরা ভিকটিম অ্যাপিল করবে কিনা সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি। আমরা ডেফিনেটলি কিছু অবজারভেশন ট্রায়াল কোর্টের আছে যেগুলো ডেট্রিমেন্টাল, সেগুলো চ্যালেঞ্জ করব, কিন্তু কি প্রসিডিওরে চ্যালেঞ্জ করব, অ্যাপিল করব না, এই পেন্ডিং অ্যাপিল যেখানে হবে সেখানে আমরা সাবমিশন করব, সেই ব্যাপারে এখনো ডিসিশন নেওয়া। তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমে, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে, সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়।